বিকেলে সংসদ অধিবেশন শুরু হয়েছিল প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারের পরিকল্পনা কি, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার সংসদে তিনি বলেন, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষির পরিকল্পনা নিয়েছে সরকার। মাননীয় স্পিকার, বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী কৃষকদের মতো শ্রমিকদেরকেও কার্ডের আওতায় আনার ঘোষণা দেন। প্রান্তিক কৃষক বা একদম ক্ষুদ্র কৃষক যারা আছেন তাদেরকে সহায়তা যেটা আমরা দিচ্ছি, সেইটার ভেতর দিয়েই আমরা কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আমরা সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করব। কৃষক কার্ডের মাধ্যমে আমরা যেই অর্থনৈতিক সহযোগিতা করছি, সেখান থেকেই একদম শ্রমিক যারা আছেন তারাও সেই সহযোগিতার অংশীদার হবেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাইমারি শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ ও পোশাক দেওয়া হবে। এছাড়াও নারী ও শিশুদের চিকিৎসায় 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশে তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। সংসদে প্রধানমন্ত্রী তার সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।